2026 সবেমাত্র শুরু হয়েছে, এখনো শেষও হয়নি। এর মধ্যে দুটো বড় বড় কাণ্ড হয়ে গেছে। একটা বিচি টেপা কাকু, এই কাকু যখন পাচ্ছে বিচি টিপে দিচ্ছে। আর একটা হচ্ছে হিরো হিরোনের দ্বিতীয় বিয়ে। ভাই হিরো হিরোন দ্বিতীয় বিয়ে করে নিল, হ্যাঁ কি অবস্থা। হিরণ চ্যাটার্জি, এই চ্যাটার্জি মালগুলো কি একটা বিয়েতে এদের পোষায় না? প্রসেনজিৎ চ্যাটার্জি সেও হ্যাট্রিক করে দিয়েছে, তিনটে বিয়ে। শ্রাবন্তী চ্যাটার্জি, তারও তিনটে বিয়ে। এবার হিরো হিরোইন কিন্তু খাতায় নাম লিখেছে, অলরেডি দুটো কমপ্লিট করেছে। তো হিরো হিরোইন রিসেন্টলি বিয়ে করেছে, তার পিএকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাম হচ্ছে ঋত্বিকা, কি নামটা যাই হোক, বেনারসে বিয়ে করেছে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এবং এটার পরে তার প্রথম স্ত্রী, যার নাম অনিন্দিতা না কি নামটা যাই হোক, সেই সোশ্যাল মিডিয়াতে এসে পুরো ক্ষোভ উগরে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার সামনে পুরো হেগে দিয়েছে বস। এবং হিরো হিরোইনের পুরো জামা প্যান্ট জাঙ্গিয়া সব কিছু খুলে দিয়েছে। মানে হিরো হিরোইন কি করছে বস, কত চুপচাপ শান্তশিষ্ট দেখায় লোকটাকে, অথচ তলে তলে এরকম। এবং যে মেয়েটাকে বিয়ে করেছে না, হেভি বস, মানে সিরিয়াসলি ভাই লাল ঝরবে সবাইকার। তো এরকম পিএ যদি থাকে কতক্ষণ আর কন্ট্রোল করতে পারবে? যাই হোক, তবে দেবকে কিন্তু হারিয়ে দিয়েছে এইখানে। দেব একটাও করতে পারেনি, হিরো হিরোইন কিন্তু দুটো করে দিয়েছে। দেবের শেখা দরকার। এবং দেবের কাছ থেকে মানে ঘাটাল কোনোদিনই নিতে পারবে না হিরো হিরোইন, কিন্তু কোথাও গিয়ে লাইফে হিরো হিরোইন জিতে গেছে, দুটো করে দিয়েছে, যেখানে দেব একটাও করতে পারেনি। তো হিরো হিরোইন রিসেন্টলি 2026-এ নির্বাচন আসছে, তো তার আগে কিন্তু হিরো হিরোইন জাস্ট ধামাকা একদম ব্লাস্ট করে দিয়েছে বস। এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া, পুরো সিনেমা জগতেও কিন্তু তোলপাড় হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি নানা রকম জায়গাতে আর কি সবাইকে জিজ্ঞাসা করছে। রুদ্রনীল বলছে এটাকে আমি সমর্থন করি, হ্যাঁ করতেই পারে। রাজ চক্রবর্তী বলছে হ্যাঁ ঠিক আছে করেছে। মানে রাজা চন্দ্র বলছে হ্যাঁ ঠিক আছে করতেই পারে। এরকম এরকম মানে সবাই আর কি নিজেদের কমেন্ট দিচ্ছে। তবে ব্যাপার হয়েছে যে প্রথম যে স্ত্রী সে বলছে আমাকে ডিভোর্স দেয়নি, অথচ সেকেন্ড বিয়ে মানে দ্বিতীয় বিয়ে কি করে করতে পারে। এবং কিছুদিন মানে কয়েক বছর আগে আমাকে বলেছিল যে ওই মেয়েটা ওর বোনের মতো, ওর অ্যাসিস্ট্যান্ট হয়, ওর সাথে থাকে। তো সেই মেয়েটার সাথে এরকম তলে তলে, বুঝতে পারছো ব্যাপার। এবং হঠাৎ করে বিয়ে। প্রথম স্ত্রী যে বলছে আমাদের বিয়ের বয়স হয়েছে প্রায় 2001 ওরকম টাইমে আর কি বিয়ে হয়েছিল, তো প্রায় 24-25 বছর বিয়ের বয়স হয়েছে। তাদের একটা মেয়ে আছে, মেয়েটার বয়স হচ্ছে 19 বছর। এবং যে মেয়েটার সাথে হিরণের বিয়ে হয়েছে, এই মেয়েটার বয়স হচ্ছে 21 বছর। মানে মেয়ের থেকে ওর বউয়ের বয়স হচ্ছে 2 বছর বড়। ভাই অঙ্কটা মিলছেই না, তাইলে হিরণের ভাই বয়স কত? সিরিয়াসলি ভাই, মানে হিরণ কিন্তু ভোটে ঝাঁপাচ্ছে করছে ভাই, এই লাইফে কিন্তু ভাই বড় সড়ো গেম খেলছে মালটা। ও দেখায় ওরকম চুপচাপ, ভাই হেভি মাল আছে, সিরিয়াসলি হেভি মাল আছে। যাই হোক, তো খুব ইন্টারেস্টিং কিন্তু জিনিসটা। তো আমার মনে হলো এটা নিয়ে কথা বলি। হিরো হিরোইন যে সিনেমা জগৎ থেকে তো দূর হয়ে গেছে, সিনেমা জগতে আর কোনো দিন ফেরার তো তার কোনো চান্স নেই। যাক, দেবের সাথে মানে নির্বাচনে ভোটে জিততে পারুক না পারুক, লাইফে কিন্তু জিতে গেছে। এবং দেবের দেখে শেখা উচিত হিরণের কাছ থেকে, সত্যি। দেব এত বয়স হলো ভাই, এবার তো একটা কর। হিরণ দেখ দুটো করে দিল ভাই, ডিভোর্স না দিয়ে দুটো করে দিচ্ছে। এবং পার্টি পলিটিক্সটা থাকলে কত কিছু করতে পারে ভাই, আইন তৈরি করতে পারে, আইন ভাঙতে পারে। যাই হোক, তো শুভেচ্ছা রইল নতুন বৌদির জন্য এবং হিরো হিরোইনের জন্য। এবং দুঃখও লাগছে তার প্রাক্তন স্ত্রীর জন্য, তার মেয়ের জন্য। তার মেয়ে যেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে কাঁদছিল, খারাপ লাগে দেখে, কিন্তু কিছু করার নেই বস। লোভ সামলানো মুশকিল, বড্ড কষ্ট হয় লোভ সামলানো, খুব মুশকিল। চলো দেখা হচ্ছে, তোমাদের মতামত জানিও এই বিষয় নিয়ে। দেখা হচ্ছে বস, টাটা।